এই জ্যাম 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 জ্যামে জ্যামে জীবনটা শেষ। সরস না গো বেটা, চোখ নাই, দেখতেছে গাড়ি একটা যাইতেছে তারপরে দাঁড়ায় আছে। এই তুমি এখানে কি করো এখনো? এই মিঠু, তুমি কি করো লিফটে? আমি 1 ঘন্টা আগে বাসায় ঢুকতেছিলাম, তখন দেখলাম ও বাহিরে থেকে আমার সাথে সাথে লিফটে উঠলো। এখনো তো দেখতেছি লিফটের মধ্যে। এই মিঠু, কিছু খাবা তুমি? আমার নিচে যাচ্ছে। আসো আসো, বাইরে আসো, বাইরে আসো, আসো। এই মিঠু, যাবা? তাহলে তুমি থাকো ওখানে। হে এভরিওয়ান, আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বাদশা ভাই। তো এই হচ্ছে আমার বাইক। তো আজকে একটু কাজ আছে। কি হইল এটা? R15 V3-র এই প্রবলেম, পিলিয়ন সিটের এই শেলসগুলো ভেঙে যায়। যাই হোক, আগে বাইকে উঠি, যাইতে যাইতে কথা হবে। বাইকটা অনেক ময়লা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বাইকটা অনেক ময়লা হয়ে গেছে, আজকে বাইকটা মাস্ট ওয়াশ করাইতে হবে। তো আগে বাইকটা স্টার্ট দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এগেইন ওয়েলকাম। হে এভরিওয়ান, আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। অ্যান্ড ওয়েলকাম টু মাই বাদশা ভাই ফেসবুক পেজ অ্যান্ড চ্যানেল। অ্যান্ড যে যেখান থেকে দেখেন, পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিবেন। আর যদি চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আছি 2 নম্বর গেট। আর এই 2 নম্বর গেটে অলওয়েজ জ্যামটা ফেস করতে হয়, কিছু করার নাই। এই 1600 2 নম্বর গেট জ্যামের কারণে উপরে ফ্লাইওভার করা হয়েছে, বাট ফ্লাইওভারও জ্যাম। সেটা আপনারা আমার আগের ব্লগে, আগের ফার্স্ট মোটো ব্লগে হয়তো বা দেখছেন। তো অলওয়েজ এই জ্যামটা ফেস করতেই হয়। আর বিষয় হচ্ছে, এখন আমি কোথায় যাচ্ছি? লাস্ট 2 উইকস ধরে অনেক বিজি ছিলাম কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ নিয়ে। এখন যাবো একটু কোর্ট বিল্ডিং। আমার লয়ারের সাথে দেখা করতে, কিছু পার্সোনাল কাজ আছে, বিজনেস রিলেটেডই কাজ আছে, ওই কাজগুলা সমাধান করতে। তো ও মা, 2 নম্বর গেট কি এখন বাম দিয়ে যাইতে হয় নাকি? সোজা যাইতে দেয় না, এদিকে বন্ধ করে দিয়েছে। এখন আমার সোজা ঘুরে এসে আবার এদিকে ঢুকতে হবে। প্যারা রে প্যারা। যাই হোক, কোর্ট বিল্ডিং যাব। কোর্ট বিল্ডিং যাওয়ার পর হয়তো একটু আমার প্রজেক্টে যাওয়া হইতে পারে, সেও না, কারণ আমার প্রজেক্ট অনেক দূর। যদি টাইম মিলাইতে পারি প্রজেক্টের দিকে যাব। আর না হয় বাইকটা অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, বাইকটাকে একটু ওয়াশ করাইতে হবে। আর সন্ধ্যায় একটু কাজ আছে। যাই হোক, কথা না বাড়াই, আগে কোর্ট বিল্ডিংয়ের দিকে যাই। ব্লগটা দেখতে থাকুন। ভালো লাগলো তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। এই জ্যাম 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 জ্যামে জ্যামে জীবনটা শেষ। সরস না গো বেটা, চোখ নাই, দেখতেছে গাড়ি একটা যাইতেছে তারপরে দাঁড়ায় আছে। তো গাইস, এখন আছি চট্টশ্বরী। এই চট্টশ্বরী হয়ে আমি জামাল খান ধরে লাভলিন হয়ে কোর্ট বিল্ডিংয়ের দিকে যাব। আর আজকে সিটির অবস্থা লিটারালি প্রচুর খারাপ। আর প্রত্যেকটা রোডে আমি জ্যাম দেখলাম। আর কি বলবো, এই জ্যাম আর সহ্য হয় না।
তো গাইস বলতে বলতে চলে আসলাম জামাল খান সুবেলদার সুমন ভাইয়ের এরিয়ায়। একজন মানুষ কতটা ডেডিকেট হইতে পারে সেটা হচ্ছে চট্টগ্রামের এই জামাল খান সুবেলদার সুমন ভাইকে দেখলেই, জামাল খানের কাউন্সিলর সুবেলদার সুমন ভাই, ওনাকে দেখলেই আসলে বোঝা যায়। তো আসলে এই জামাল খানটা হচ্ছে আমাদের, তো গাইস ব্যাটারি শেষ হয়ে গেছিলো গোপ্রোর পরে, আমার কাছে এক্সট্রা ব্যাটারি ছিল, ওইটা লাগাইলাম। তো যা বলতেছিলাম, এই জামাল খান হচ্ছে চট্টগ্রাম মানে যতগুলো ওয়ার্ড আছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে রাতে আসলে আরও বেশি বোঝা যায়। খুব মানে আমার চোখে যা মনে হয় খুবই ডেডিকেট একজন কাউন্সিলর হচ্ছে সুবেলদার সুমন ভাই। ওনার ওয়ার্ডটা উনি খুব ট্রাই করেন নিট অ্যান্ড ক্লিন রাখার অ্যান্ড সুন্দর করে রাখার আর কি। তো ওনার লাস্ট ফেসবুক একটা আপডেটে দেখলাম এই যে পিলারগুলো দেখতেছেন, এই পিলারগুলা উনি লাল সবুজ করার জন্য উদ্যোগ নিছেন, এই আর কি। তো মোটামুটি জামাল খানটা একটু ডিফারেন্ট আমাদের চট্টগ্রামের আর কয়েকটা ওয়ার্ডের মধ্যে। আর এটাকে বলে যে চারাগের মোড়, অনেক পপুলার একটা জায়গা এটা, এটা চারাগের মোড় বলে। আশা করি যারা চিটাগংয়ের সবাই চিনেন। সব জায়গায় শুধু জ্যাম 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 আর জ্যাম, লাইফটা শেষ এই জ্যাম খাইতে খাইতেই। তো গাইস আলহামদুলিল্লাহ চলে আসছি কোর্ট বিল্ডিংয়ে, আদালত ভবন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম। তো পিছন দিয়ে একটা রোড ছিল, আমি চাইলে ঢুকতে পারতাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই একদম মেইন গেট দিয়ে আমার ঢুকতে হইল। অনেক কষ্ট, অনেক কষ্ট। তো এটাই হচ্ছে চট্টগ্রাম আদালত, এখানেই সব কিছু হয় আর কি, বিচার ব্যবস্থা। একটু মিজান ভাইকে কল দিয়ে আগে। হ্যাঁ মিজান ভাই, আপনি কোথায় আছেন? মানে ওখানে আসবো, মাউন্ট ব্যাট চেম্বার আসবো? ও আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, 1 মিনিট। ওকে গাইস, ক্যামেরাটা অফ থাকবে এখন, একটু বিজি থাকবো, কাজ করতে হবে। টিল দেন টেক কেয়ার। তো চলে আসছি আমি এখন আমার লয়ারের চেম্বারে। তো যে ডকুমেন্টসগুলো আনছিলাম, যে কাজে আমার কোর্ট বিল্ডিং আসা, ওইগুলোর ডকুমেন্টস কোর্ট সিগনেচার করানোর জন্য উনি কোর্টে গেছেন, আমি ওনার চেম্বারে বসে আছি। এই তো গাইস আবারও বলছি, যারা যারা আমার পেজের সাথে আর চ্যানেলের সাথে নয়, এখনই ফলো আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আমার সেকেন্ড মিউজিক ভিডিও খুব আর্লি আসতেছে, বেশি দিন লাগবে না। ফার্স্ট মিউজিক ভিডিওতে সবাই অনেক ভালোই ভালোবাসা দিয়েছেন। আর এখন আমি ভিডিওটা করতেছি হেলমেট লাগাই, এই তো আমার হেলমেট অ্যান্ড হেলমেট স্টিকার করছি, এটাই আমার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নেম বাদশা ভাই। খুব সুন্দর লাগতেছে, পশ লাগতেছে। আরে ভাই মোটো ব্লগিং যারা করে, মানে মোটো ব্লগিংয়ে আসার পর বুঝলাম তাদের শখ অনেক বেশি।
এই জাস্ট হেলমেট সেট আপটা রেডি করতেই এখানে টোটাল 60,000 টাকার উপরে গেছে। হো সরি, আরও বেশি হবে, আরও বেশি। যাই হোক, আমার অ্যাকচুয়াল কাউন্ট করা নেই। তো সবাই এই বাদশা ভাই ইউটিউবে বা ফেসবুকে লিখে সার্চ করে ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন। 1 hour later. সরি। ওকে, আলহামদুলিল্লাহ প্রায় 1 ঘন্টারও বেশি সময় নেওয়ার পর অ্যাট লাস্ট বের হইলাম চেম্বার থেকে। এখন এক্সকিউজ মি, ওই বাইক ওদিকে রাখছি। এখন গাড়ি নিয়ে যাবো, বাইকটা ওয়াশ করে। আর কোনো কাজ মনে হয় না আজকে করতে পারবো। অলরেডি 5টা বাজতেছে, এখন আমার প্রজেক্টের দিকে যাওয়া সম্ভব না। ওরে বাবা, গাড়িটার অবস্থা কি খারাপ হয়ে গেছে, ছি, ধুলাবালো পড়তে পড়তে। ওকে গাইস, আমার গোপ্রোর এক্সট্রা ব্যাটারি একটা ছিল, ওইটাও আমি লাগাই ফেলছি। অ্যান্ড এটা দিয়েই আমার পুরো ব্লগটা এখন কভার করতে হবে। তো ফুটেজ আমি খুব কম নিব। আমি এখান থেকে ডিরেক্ট আগে বাইকটা ওয়াশ করাতে যাব। তো জানি না রোডে আর তেমন একটা ভিডিও করবো কিনা, একদম ওখানে যেয়ে দেখা হবে। A few moments later. অনেকে আমাকে ইনবক্স করেন, আবার কমেন্টসও দেখি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্টস বক্সে, টিকটক ভিডিওর কমেন্ট বক্সে, আরও অনেক জায়গায় আমার চোখে পড়ে যে বাদশা ভাই আপনি এই ব্রেসলেটটা কোথা থেকে আপনি পারচেস করছেন বা বানাইছেন। তো এটার ডিটেলসটা আমি আজকে দেই। সেটা হচ্ছে আমি কোথা থেকে বানাই নাই, আই মিন বাংলাদেশের কোথা থেকে বানাই নাই, বা কোনো পেজ থেকেও পারচেস করি নাই। অনেকে আমাকে বলে কোন পেজ থেকে নিছি। এটা হচ্ছে ভাই আমি আমার দুবাইয়ের একটা বায়ারকে বলে আমি দুবাই থেকে আনাইছিলাম। এখানে প্রায় 9 ভরির উপরে অথেন্টিক সিলভার, যেটা ওইটাই। এই প্লেটটা যেটা বাদশা লেখা, এই প্লেটটার মধ্যেই প্রায় 5 ভরি সিলভারের মতন আছে। আর চেনটা বানাইতে যা লাগছে বাকিটা। তো এখন কথা হচ্ছে এটা বাংলাদেশে পাওয়া যাবে না যে তা না, যদি দক্ষ ওরকম জুয়েলারির কারিগর হয় অবশ্যই এই ফিনিশিংটা আনতে পারবে। পাওয়া যাবে না যে ওইটা বললে আমি ভুল বলবো। আমার কাছে আমি যেহেতু একটু ব্রেসলেট লাভার, চেইন লাভার অ্যান্ড ওয়াচ লাভার, সো আমি ট্রাই করি একটু ইউনিক এগুলাই আমার হাতের কাছে রাখার। তো এটা আমি যখন বানাই বা এটা আমার চিন্তায় ঢুকে এভাবে আমি বানাবো, তখন আমি অনেক জায়গায় খোঁজ করছি বাংলাদেশের, অনেকগুলো পেজকে আমিও খোঁজ করছি। ইভেন দো যারা জুয়েলারির কাজ করে, আমি আসলে ওরকম ফিনিশিংটা আনতে পারবে বলে আমার মনে হয় নাই, বা তারা কনফার্ম করতে পারে না যে এরকম ফিনিশিং এনে দিতে পারবে আমাকে। তো আমি আমার একটা বায়ারকে দিয়ে দুবাই থেকে পরে আনাইছি। তো এই হচ্ছে বিষয় ভাই, আজকে ক্লিয়ার করলাম। আমি ভাই আপনারা দাঁড়াই থাকেন, আমি আস্তে করে চলে যাব। বাইকের বেনিফিটই হচ্ছে এটা, আপনারা দাঁড়াই থাকবেন, মারামারি করবেন আর আমি চলে যাব। তো আমার এলাকা হচ্ছে একটু সামনে, এখান থেকে 4 থেকে 5 মিনিট লাগে। আর আমি আমার বাইকের সার্ভিসটা আমি এখান থেকেই করাই। অ্যান্ড এই এখন বাইক সার্ভিস হবে, দেখতে থাকুন। ওকে গাইস, আলহামদুলিল্লাহ বাইক ওয়াশ ডান। গাড়িতে প্রচুর ময়লা ছিল, যেটা ওয়াশ করানোর পর আরও বেশি বুঝলাম প্রচুর ময়লা উঠছে। যাই হোক, এখন বাসার দিকে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটা ওয়াশ করাইলাম, বাট
ডিস্ক ব্রেকটা একটু কম ধরতেছে, কারণ ডিস্কে অয়েল মারছে তো ব্রেকটা একটু কম লাগতেছে, একটু না ভালোই কম লাগতেছে। খুব প্রেশার দিতে হইতেছে ব্রেক করার সময় আমার এটা সামনের ব্রেকটা, আর পিছনেরটাও সেম। যাই হোক, আমার এলাকায় চলে আসছি। তো গাইস, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।